একটা ঘটনা শোনার পর আশ্চর্য হয়ে যাবেন, শরীরের লোম দাঁড়িয়ে যাবে। ওই স্বৈরাচার হাসিনা মেজর বজলুল হুদাকে জেলখানার মধ্যে ঢুকে তিনি নিজে হাতে চাকু দিয়ে জবে করে হত্যা করেছে। যেই নিউজটি শোনার পরে শরীরের লোম দাঁড়িয়ে যায়। একটা মহিলা কতটা দাজ্জাল হলে, কতটা সেমর হলে, কতটা রক্ত পিপাসু হলে নিজে হাতে একজন মানুষকে জবে করে হত্যা করতে পারে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। নিজের বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এই মেজর বজলুল হুদাকে নিজে হাতে তিনি চাকুতে জবে করে হত্যা করেছে। তিনি দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে ঘটনাটা প্রচার হয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গা জেলার বাড়ি মেজর বজলুল হুদা, প্রচার করা হয়েছে। বঙ্গবন্ধুকে তিনি প্রকাশ্যে নিজে গুলি করেছিল। 5 জন ব্যক্তির বিরুদ্ধে ফাঁসির রায় হয়ে গেল। ওই 5 জন ব্যক্তিকে যেদিন ফাঁসি দেওয়ার কথা, হঠাৎ করে জেলখানার বাতি বন্ধ হয়ে গেল। বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার পরে চতুর্দিক থেকে যখন অন্ধকার হয়ে গেল, রাতের 9টার দিকে এই স্বৈরাচার হাসিনা জেলের মধ্যে যাওয়ার পরে, কারাগারের মধ্যে ঢোকার পরে 5 জনের ফাঁসি হওয়ার কথা ছিল, কিন্তু 4 জনকে ফাঁসি দিতে নিয়ে গেছে, মেজর বজলুল হুদাকে নিয়ে যায় নাই। পরবর্তীতে রিপোর্ট পেশ করা হয়েছে, 4 জন ব্যক্তি ধরে গরু যেরকম জবে করে চতুর্দিক থেকে ফেলে দিয়ে হাত পা গরু চেপে ধরে 4 জন চেপে ধরেছিল। আর স্বৈরাচার হাসিনা আর একজনের সহযোগিতায় মেজর বজলুল হুদাকে নিজে হাতে চাকু দিয়ে জবে করে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা যেভাবে গরু জবে করে হাত পা গুলো বেঁধে ফেলে, মেজর বজলুল হুদাকে নিজে হাতে 4-5 জন ধরে তিনি জবে করে হত্যা করেছেন। লাভ যখন পরের দিনে চুয়াডাঙ্গা নিয়ে যাওয়া হলো, হাজার হাজার পুলিশ ঘেরাও করে নিয়েছে। 40 ধারাধারি করে বলেছে 15 মিনিটের মধ্যে কবর দিতে হবে, দাফন কাফন করতে হবে। এলাকার মানুষ শোনে নাই। মেজর বজলুল হুদাকে অন্তর দিয়ে কলিজা দিয়ে ভালোবাসে। লক্ষ লক্ষ মানুষের যখন সমাবেশ হলো, মেজর বজলুল হুদাকে রেখে প্রশাসন পিছে চলে গেল। যখন তাকে গোসল করতে দিতে গেল, গোসল করতে দিতে যাওয়ার পরে দেখে পুরো গলাটা কাটা, বড় বড় সেলাই। কয়েকটা ডাক্তারকে দেখানো হলো, ডাক্তাররা রিপোর্ট করেছে ফাঁসি যদি হয়, এই যে আমার এক ডাক্তার ভাই বাম পাশে বসে আছেন, ফাঁসিতে যদি মানুষ মরে গলাতে কাটা থাকার কথা নয়, গলাতে দাগ থাকবে, কাটা থাকার কথা নয়। অথচ গলা বিশাল বড় কাটা, বড় বড় সেলাই। এই মেজর বজলুল হুদার ভাই নুরুল হুদা স্পষ্ট ভাবে মিডিয়ার সামনে বলেছে, আমার ভাইকে তারা ফাঁসিতে হত্যা করেনি, ওই স্বৈরাচার হাসিনা আমার ভাইকে জবে করে হত্যা করেছে। যেটা আমার দেশের আইনে অপরাধ, কোরআনে তো বহু অপরাধ, আন্তর্জাতিক আইনেও অপরাধ। সুতরাং যেই স্বৈরাচার হাসিনা নিজের ইচ্ছা পূরণের জন্য একজন জীবন্ত মানুষকে জবে করে হত্যা করতে পারে, আর যাই হোক ও মানুষের দরদি হতে পারে না, গণতন্ত্রের মানুষ কন্যা হতে পারে না, ও হলো ডাইনি রক্ত পিপাসু। আসলে ওর চাই শুধু ক্ষমতার চেয়ার। কিসের চেয়ার? 1700 ছাত্রকে গুলি করে হত্যা করেছে। ওই স্বৈরাচারকে যদি বলা হতো ক্ষমতার চেয়ারে থাকার জন্য বাংলাদেশের সব মানুষ হত্যা করা লাগবে, ও প্রয়োজনে ক্ষমতার থাকার জন্য তাই করবে। কারণ ওর নিশা হলো ক্ষমতার চেয়ারে থাকা। সে আজকে বিদায় নিয়ে চলে গেছে। এই জন্য আবু জেলটা 3টা কাজ করবে। কয়টা? 1 নম্বর জেলে বন্দি করবে, 2 নম্বর হত্যা করবে। যদি বলেন 2 নম্বর। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আবু জেল্লা 3টা কাজ করবে। 1 নম্বর বন্দি করবে, 2 নম্বর হত্যা করে বিদায় করে দেবে। আর 3 নম্বর কাজ হলো এই দেশের মধ্যে সেই আলেমদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটবে, ওই মানুষদেরকে তারা দেশের মধ্যে থাকতে দেবে না। তাদেরকে তারা দেশ থেকে বের করে দেবে। এই বাংলাদেশে শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী যখন জেলের মধ্যে বন্দী হয়ে গেল, আল্লামা সাঈদীর পরে সবচাইতে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিল আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি। ওই আজহারি ভাই দেশের মধ্যে কোরআনের হক কথা বলার জন্য এই দেশের মধ্যে তাকে থাকতে দিল না, তাকেও বাংলাদেশ থেকে বের করে দিল, মালয়েশিয়া থাকতে বাধ্য করা হলো। এই জায়গার মধ্যে শেষ নয়, তারা লক্ষ্য করে দেখেছিল যে বিএনপি দলের
বেগম খালেদা জিয়ার পরে সবচেয়ে জনপ্রিয় হলো তারেক জিয়া। এ কথা কন না কে? তাকেও পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হলো, তাকেও দেশছাড়া করা হলো। এই জন্য আবু জেল্লা তিনটা কাজ করবে। 1 নম্বর জেলের মধ্যে বন্দী করবে, 2 নম্বর হত্যা করবে, আর 3 নম্বর দেশ থেকে বের করে দেবে রে। এখন আমি আপনাদের চিৎকার করে জিজ্ঞেস করে বলেন তো দেখি, এই 3টা কাজ গত 16 বছরে এই স্বৈরাচাররা করছে নাকি করে নাই? করছে নাকি করে নাই? তার মানে আল্লাহর কোরআন প্রমাণ করে 1450 বছর আগের আবু জেহেল আর গত 16 বছরের স্বৈরাচার হাসিনা আবু জেহেল, এই 2 জনের ভেতরে বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই। এই জন্য শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছে, নমরুদ, ফিরাউন, কারুন, আবু জেহেল এই 4 জনকে একটা গিলাসের মধ্যে ঢুকাইয়া পানি দিয়ে ঘন্টন দিলে একটা শেখ হাসিনা তৈরি হয়। কথা কি বুঝেছেন? মানে নমরুদ, ফিরাউন, আবু জেহেল, কারুন এই 4 জনের মধ্যে যা যা গুণ ছিল, এই গুণগুলো এই স্বৈরাচার হাসিনার ভেতরে আছে।